রাজ্য রাজনীতিতে চলতে গেলে সর্বদাই চর্চায় থাকেন তিনি। কালীঘাট তৃণমূলের সদস্য হয়েও সম্প্রতি ঋতব্রত ব্যানার্জি শিবিরের পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। ঠিকই ধরছেন, এখানে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের কথাই বলা হচ্ছে। এবার ফের একবার চর্চায় সেই কুণাল ঘোষ, কারণ এবার তার গলায় দেখা গেল গেরুয়া উত্তরীয়। শুক্রবার বিধানসভা চত্বরে দেখা গিয়েছে এই দৃশ্য। আর কুণালের গলায় গেরুয়া উত্তরীয় দেখার পর খুব স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার শিবির বদলাচ্ছেন কুণালও? যদিও এই বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছেন বেলেঘাটের বিধায়ক। তিনি বলেন, আমি নির্ভেজাল তৃণমূল। আমার নেত্রী মমতা ব্যানার্জি কয়েকজন ব্যক্তি গেরুয়া পোশাক পরে এগিয়ে আসেন, আমার সঙ্গে কথা বলেন, ছবি তোলেন, আমাকে উত্তরীয় পরিয়ে দিতে চান। আমার ছুঁতমার্ক নেই যে উত্তরীয় পড়লে আমার জাত চলে যাবে। তালের বড়া খাওয়া হলো একসঙ্গে। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। একদম নির্ভেজাল তৃণমূল। আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তো আমি এসে তখন একটি ফোন এসেছিল, তো ভেতরে ওই লবিটার একটু ভেতরে ঢুকলে আপনারা সবাই জানেন ফোনের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়। তো আমি ওই ফোনে কথা বলছিলাম, সেই সময় ভেতরে থেকে কয়েকজন বেরোচ্ছিলেন। তারা গেরুয়া এবং পোশাক পরে দেখলে বোঝাই যাচ্ছিল যারা বেরোচ্ছেন তারা হয়তো বিজেপির সমর্থক বা বিজেপির মনোভাবাপন্ন। তো আমি ওখানে ফোনে কথা বলছিলাম, আপনারা সবাই দেখেছেন সামনে। তো তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে বলেন যে আপনাকে খুব ভালো লাগে, হয়তো আমরা আলাদা মতামতের, কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগে, আপনাকে ফেসবুকে বা ইউটিউবে আপনাকে আমরা ফলো করি, ভীষণ ভালো লাগে, একটা সঙ্গে ছবি তুলবো। তারপর বললেন আমরা সরাসরি বিজেপি নই, আমরা একটি সংগঠনের, আমাদের একটা উত্তরীয় আপনাকে পরিয়ে দিতে চাই। আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো আমাকে আলিঙ্গন করলে বা আমার এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে, আমার এসব ছুতমার্গ নেই। তারা আমাকে দেখেন, এখন অন্য ভাবাদর্শের লোকেদের, কর্মীদের বা নেতাদেরও যদি আমার কথাবার্তা ভালো লাগে, সেটা তো আমি আমার কৃতিত্ব হিসেবে নিচ্ছি। আমি চাই আমার কথা সকলের ভালো লাগুক, এবং ওনারা ওনারা আমার সঙ্গে কোনো রাজনীতি করেননি, অত্যন্ত আন্তরিকভাবেই ওনারা কথা বলেন। কোন কোন জেলা থেকে এসছেন, কী জেলা থেকে এসছেন, বললেন যে আমরা আপনাদের উল্টো মতামতের, কিন্তু আমরা আপনাকে পছন্দ করি। ফলে তাদের সংগঠনের লোগোতে একটা উত্তরীয় আমাকে পরিয়ে দেন। আবার আমাকে একজন ভালোবেসে, এখানকারই একজন আমাদের একটু তালের বড়া দিচ্ছিলেন। তা আমিও একা একা ওদের সামনে কি খাবো, আমিও তাদের বললাম যে নিতে পারেন। তো তারা একটু তালের বড়া খেলেন, একটা সৌজন্য। তারা তাদের কার্ড আমাকে দিলেন, আমার একটি কার্ড নিলেন, তারপর ওনাও চলে গেলেন, আমিও চলে গেলেন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা তথা অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতেও প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। তিনি বলেন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চূড়ান্ত হয়রানি মানুষের উপরে চাপিয়ে দিয়েছে বিজেপি সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। অন্নপূর্ণা যোজনা সবাই পাবেন এমনটা বলা হয়েছিল। ভোটের আগে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। ভোটের আগে কেন বলেননি? শর্তাবলী প্রযোজ্য, মানুষ তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিত। মানুষ লক্ষ্মীর ভান্ডারের যে নিশ্চিত টাকা পাচ্ছিল সেটা পাচ্ছে না, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা চূড়ান্ত হয়রানি, বিভ্রান্তি মানুষের উপর চাপিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের উদ্বেগ, বিরক্তি, বিক্ষোভের খবর আসছে। কলকাতার বুকে কোনো বড় কমিটির অফিসে শুনেছি হয়েছে, উত্তরবঙ্গে কোনো অফিসে হয়েছে, বিরাটিতে ট্রেন অবরোধ হয়েছে। এই যে মানুষকে বলা হয়েছে, যে বারবার আমরা দেখেছি যে যেখানে ভোটের আগে বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই এবার ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, অন্নপূর্ণা যোজনায় সবাই ৩,০০০ টাকা করে পাবেন, তখন তো কোনো বাদ বা শর্ত এগুলো বলা হয়নি। এখন এটা কি হচ্ছে? ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভাণ্ডার পান তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এবং ৩,০০০ টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার ফোন আসছে বা কোনো চেক করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না। এরা 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 পাবেন। ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন?
ভোটের আগে আপনাদের ক্যাডাররা পাড়ায় পাড়ায় গিয়ে একটা পাতা ফর্ম ফিল আপ করিয়েছেন, ফর্ম ফিল আপ করলেই টাকা। তো মানুষ বিরক্ত হবেন না? সরকারি যদি এই পাবেন তাহলে তিনি পাবেন না, সরকারি ওই থাকলে আপনি পাবেন না। তো এগুলো ভোটের আগে বলেননি কেন? তাহলে তো মানুষ তো তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ভোট দিতেন। আপনারা ভোটটা নেওয়ার সময় বলেছেন সবাই পাবেন, এখন তাদের টাকাটা ঢুকছে না। উল্টে মানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিতভাবে দিতেন সেটাও অনিশ্চয়তায় চলে গেছে। যে টাকাটা ওনারা একদম মাস গেলে নিশ্চিতভাবে পাচ্ছিলেন সেটাও আর পাচ্ছেন না। আর ৩,০০০ টাকার আকর্ষণে যারা সবাই দিয়েছিলেন, এবার তো অর্ধেক মানুষ বুঝতেই পারছে না তারটা আসেনি কেন, ঢোকেনি কেন। এই তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে। সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপর এটা কি চাপিয়ে দিল? মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? অর্ধেক মানুষ পাচ্ছেন না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সম্পূর্ণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, হয়রান করা হয়েছে। কুণাল ঘোষ, তাকে দেখা যাচ্ছে গেরুয়া উত্তরীয় গলায় শুক্রবার বিধানসভা চত্বরে তিনি ঘুরলেন। খুব স্বাভাবিকভাবে চর্চা শুরু হলো, রাজনৈতিক চর্চা। তিনি কি দল বদল করছেন বা শিবির বদল করছেন সেই প্রশ্ন উঠল। তারপর তিনি স্পষ্ট জবাব দিলেন সেরকম কিচ্ছু না, তিনি তৃণমূলেই রয়েছেন। তার সঙ্গে বেশ কিছুজন দেখা করতে এসেছিলেন, তারা উত্তরীয় পড়াতে চাইলো, আমার কোনো ছুঁতমার্গ নেই। তালের বড়া খাওয়া হলো একসঙ্গে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও তিনি রীতিমতো নিশানা করলেন। তিনি বললেন মানুষের হয়রানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে, অন্নপূর্ণা যোজনা সবাই পাবেন এমনটা বলা হয়েছিল। ভোটের আগে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ভোটের আগে কেন বলেনি? শর্তাবলী প্রযোজ্য, মানুষ তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিত। মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের যে নিশ্চিত টাকা পাচ্ছিল সেটা পাচ্ছে না, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কুণাল ঘোষ কি বলেছেন শুনব। একদম মানে নির্ভেজাল তৃণমূল। আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তো আমি এসে তখন একটি ফোন এসেছিল, তো ভেতরে ওই লবিটার একটু ভেতরে ঢুকলে আপনারা সবাই জানেন ফোনের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়। তো আমি ওই ফোনে কথা বলছিলাম, সেই সময় ভেতরে থেকে কয়েকজন বেরোচ্ছিলেন। তারা গেরুয়া এবং পোশাক পরে দেখলে বোঝাই যাচ্ছিল যারা বেরোচ্ছেন তারা হয়তো বিজেপির সমর্থক বা বিজেপির মনোভাবাপন্ন। তো আমি ওখানে ফোনে কথা বলছিলাম, আপনারা সবাই দেখেছেন সামনে। তো তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে বলেন যে আপনাকে খুব ভালো লাগে, হয়তো আমরা আলাদা মতামতের, কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগে, আপনাকে ফেসবুকে বা ইউটিউবে আপনাকে আমরা ফলো করি, ভীষণ ভালো লাগে, একটা সঙ্গে ছবি তুলবো। তারপর বললেন আমরা সরাসরি বিজেপি নই, আমরা একটি সংগঠনের, আমাদের একটা উত্তরীয় আপনাকে পরিয়ে দিতে চাই। আমার অত ছুতমার্গ নেই যে আমার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।